ফুটাতে সররিপু লাল কালা ফুটাতে সররিপু লাল কালো রঙে ঢাকা চিনলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা তোমার রং যদি পাই বেশি করে ডাবল আরি ডাবল মারে রং যদি পাই বেশি করে ডাবল আরি ডাবল মারে টেক্কা দিয়া টেক্কা দিয়া তুরুক মারে গুলামকে করো অভিমান ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ গানটা নিজের ইচ্ছায় গায় নাই, কারণ ভাই যে গানটা গাইছে কবর পর্যন্ত পৌঁছায় দিছে। এখন এই পরের গানটা আমি খুব কষ্ট কইরা মানে নিজের চিন্তাধারার থেকে আমি আর পাইলাম না কি গান কমু। এরপরে আছে একটা বিদায়ী গান, এই গানটাই শেষ দিতে হবে। তো এই সাইড থেকে আমার এক ভাই বললেন আপু এই গানটা গান, তো আমি ভাবলাম গানটা গাওয়া যায়। কি কারণ এই গানটা হচ্ছে দেহ নামের একটা টাস খেলা, তাই না? আমরা কিন্তু এই মাথা থেকে পা পর্যন্ত যে আমাদের এই দেহটা এই ভালো একটা তরি ছিল, এই তরিটা ভালো আছে কয়জনে বলতে পারবেন? হ্যাঁ, কয়জনে বলতে পারে আমার তরিটা এখনো ভালো আছে? পোলার বয়স হয়েছে, পোলারে বিয়া করাইছে, 6 মাস গেছে, 6 মাস পরে পোলার মুখ চান যায় না। পোলা একেবারে পোলা সাইজ হয়ে গেছে 6 মাসে। সাভার মধ্যে চা খাওয়ান যাইতেছে, পোলা আগে ঘুম থেকে উঠতো 6টায়, এখন ঘুম থেকে উঠে 12টায়, তা উঠতে চায় না। মায়ের তাই কিরে বাবা আমার বালা পোলাটা এরকম হইলো কে? বাবা উঠ, বেলা বাজে 12টা। পোলার দিক চাইয়া মায়ে কয় হারে আমার এই পোলার কালির জ্বরে ধরছে, পোলার আমার জ্বর হইছে, কালির জ্বর। লয়ে গেছে ডাক্তারের কাছে, বউ সহ নিয়ে গেছে, ডাক্তারের সামনে বসাইছে। ডাক্তারে কই হইছে কি? কয় আমার পোলারে বিয়া করাইলাম, ভালো মানুষ, 6 মাস হইলো, পোলাই তো আমার বেশি নড়াচড়াও করে না, দেন না হুক কেমন হয়ে গেছে। পোলার দিক চাইলে তো আমার কান্দ না হে, খুব দুঃখে আপনার কাছে লই আইছি। কই আচ্ছা পোলাকে বিয়ে করছেন নাকি? কই হয় যেডি বউ। কই আচ্ছা এটাই বউ। কই পোলারে তো আপনার এই
কালির জ্বরে ধরছে। ডাক্তার ওষুধ পাতি দিছে, দিয়া কইছে যে কচি মুরগ খাইবেন, কবুতর খাওয়াইবেন। আচ্ছা ভাই, বুসা ভান্ডারি ভাই, রাজ্জাক ভাই, আমার হ্যাঁ আমার সেই অনেক ছোট সময় যে গান করতাম, খলিল চেয়ারম্যান ভাই উনি উপস্থিত, আমার মকবুল ভাই, মকবুল মিশরি ভাই এবং জামিল ভাই, ওরা অনেকে আসছেন, সকলের প্রতি সালাম জানাচ্ছি। মোটামুটি 3 ওয়াক্তের 3টা ডোজ দিছে, ওষুধ তো দিছেই, দুধ খাইবেন, কচি মুরগ খাইবেন, কবুতর খাইবেন, এটি খাইলেই ভালো হয়ে যাইব। এইটি দিয়ার পরে কইছে যে মাগো তোমার ছেলেরে তো কালির জ্বরে ধরে নাই, কালিয়ে ধরছে, এটি খাইলেই ভালো হয়ে যাবে। আস্তে, এটি খাইলেই ভালো হবো। সেই সম্পর্কটা নিয়ে আমি এই দেহতত্ত্ব গানটা করলাম। যারা এই দেহতত্ত্বের বিচারটা সঠিকভাবে একজন কামেল মুর্শিদের কাছে গিয়া নিজেকে আত্মসমর্পণ করতে পারবে, তাহলে আপনাকে কখনো আজরাইলে নিবে না। আজরাইল আপনাকে নিবে না। আজরাইল যদি আপনাকে নিতে চায়, আপনাকে বলতে হবে, আপনার কাছে শুনতে হবে আপনি কি এখন যাবেন। আপনি যদি বলেন হ্যাঁ যাওয়ার সময় হয়েছে, আপনি যাবেন, আপনাকে নিবে। আর যদি এই কর্মগুলো না করতে পারেন, তাহলে আপনারা যে অন্তর লিয়ে যাবো, আপনারা জিগাইতো না, কারণ আপনার এই ভাঙ্গা তরি আর ঠিক হইতো না। একজন ঠিক করার একজন মিস্ত্রি, তিনি হচ্ছেন একজন কামেল মুর্শিদ। এই কামেল মুর্শিদ ধরে, একজন আজমেরি পাগল ধরে, একজন বুসা বাবা ধরে এবং একজন বুড়া পীর ধরে, একজন কামেল ওলি আউলিয়ার পায়রাবি করে, মুর্শিদ ধরে নিজেকে আত্মসমর্পণ করে গুরুর কাছে জানলেই আপনি আপনার সঠিক মীমাংসাটা পেয়ে যাবেন। সেটাকে উপলব্ধি করে গুরুর দরবারে দাঁড়িয়েছি। আপনারা মুরিদ হবেন, আপনাদের কাছে অনুরোধ, যারা না হইছে, তোমার 7 ফুটাতে 7 দুজকের দরজা সাত দুজকের দরজা বন্ধ করতে